আগের কালে কিছু অশিক্ষিত রাজা হইতো, তাকে যদি কেউ জিজ্ঞেস করতো ডানে ডানে তাকিয়ে বলতো কি বলবো। এখন তারেক রহমানকে কিছু জিজ্ঞেস করলে ডানে টাকা সালাউদ্দিনের দিকে কি বলবো, আরেকবার জিজ্ঞেস করে হলো বামে টাকায় কি বলবো। আমরা সরকার প্রধানকে বলবো আপনার কোনো দিকে তাকানোর দরকার নাই, আপনি বিশ্বাস করতে শিখেন। সালাউদ্দিন আপনাকে বিড়ালের টুপি পরে রাখছে, আপনি বাঘের বাচ্চা, আপনি বিশ্বাস করতে শিখেন। আপনার বাপ ভারতের বিরুদ্ধে দাঁড়িয়েছে, আপনার রক্তদার সন্তান, আপনার মা ভারতের বিরুদ্ধে দাঁড়িয়েছিল। আপনার শরীরে বেগম খালেদা জিয়ার রক্ত। অনেকেও আপনাকে উল্টা পাল্টা কথা বলে ভারতের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। আমরা আপনাকে সাবধান করে দিচ্ছি, যদি ভারতের সাথে কোনো চুক্তি করেন, ভারতের সাথে বসারফা করেন, আমরা আপনাকে আসসালামু আলাইকুম জানাবো। তখন আপনাকে আমরা দেখবো না আপনি কার সন্তান। সংসদে আমরা বলেছিলাম যে সীমান্ত হত্যা হয়, সীমান্ত হত্যা তো আপনারা জানেন যে ভারত এশিয়া বাংলাদেশের কৃষক যারা কাজ করে তাদেরকে গুলি করে চলে যায়। আমরা বলেছি এটা করা যাবে না। আমরা পার্লামেন্টে বিল উত্থাপন করার জন্য নিয়ে গেছি, আমরা পার্লামেন্টে নোটিশ দিয়েছি। তারেক রহমান সরকার বলে এটা নিয়ে কথা বলা যাবে না, কারণ তারেক রহমান সরকার এই ইলেকশনের আগে আওয়ামী লীগের মুজিব আগলার মতন অনেক মুজিব প্রেমিক বদমাইশকে নিরাপত্তা দিয়েছে, যাদের কারণে আজকে আমাদের উপরে তারা অস্ত্র ত্যাগ করার সাহস পেয়েছে। আমরা তারেক রহমানকে বলবো হুঁশিয়ার হয়ে যান, সাবধান হয়ে যান, সময় এখনো আছে। যদি হুঁশিয়ার না হন, জনতা পঙ্গপালে ঢাকা আপনার অফিসের দিকে যাবে, আপনারও শেখ হাসিনার মতন পালাইতে বাধ্য হবেন, বাংলাদেশে স্থায়ী ঠিকানা হবে না।